নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব পৃথিবী বিখ্যাত ইউনেস্কো হেরিটেজের খাজুরাহোর অপূর্ব স্থাপত্য শিল্প ও অনুপম ভাস্কর্য। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বান্ধবগড় থেকে আমরা খাজুরাহোতে পৌঁছে গেছি, আর এই খাজুরাহোতে অপূর্ব সুন্দর মন্দির দর্শন আপনাদের সাথে আজ এটাই শেয়ার করব। খাজুরাহোতে রয়েছে দেশের বৃহত্তম মধ্যযুগীয় হিন্দু এবং জৈন মন্দির, যা তাদের কামুক ভাস্কর্যের জন্য বিখ্যাত। খাজুরাহোতে বিভিন্ন দামের হোটেলও পেয়ে যাবেন। 800 টাকা থেকে শুরু করে 3000 থেকে 4000 বিভিন্ন দামের হোটেল রয়েছে। আর আমরা ছিলাম হোটেল খাজুরাহো টেম্পল ভিউতে। সকালে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা মন্দির দর্শনের জন্য বেরিয়ে যাব। ব্রেকফাস্টে ছিল আমার মেয়ের জন্য খিচুড়ি, আমরা নিয়েছিলাম আলুর পরোটা, চিড়ের পোহা, ব্রেড আর নিয়েছিলাম ডিম অমলেট। তার সঙ্গে আপনাদের ডাইনিং রুমটাও একটু শেয়ার করে দিচ্ছি। খুবই সুন্দর, খুবই বড় জায়গা ছিল ডাইনিং রুমে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এই হোটেলেও থাকতে পারেন। এর রুম ভাড়া ব্রেকফাস্ট সহ নিয়েছিল 2400 টাকা। দেখুন আমিও রেডি হয়ে গেছি, আর দেখুন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে মন্দির দর্শনের জন্য। এই যে তালাবটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো প্রেমসাগর, আর এখানে একটি হনুমানজির মন্দিরও আছে, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে একটি বিশাল বড় বটগাছ ছিল প্রেমসাগর তালাবের পাশেই। বটগাছটা বিরাট বড়, তো গাছটা পুরো একবার আপনাদের দেখাচ্ছে, দেখুন কতটা বড়, কতটা লম্বা, আর গুঁড়িটা কতটা মোটা। আজ আমরা খাজুরাহোর পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলো দর্শন করব। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল খাজুরাহো টেম্পল ভিউতে, ওখান থেকে পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলো হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায়, অনেকটাই কাছে। আর দেখুন কথা বলতে বলতে পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলোতে আমরা পৌঁছে গেছি। জানা যায় খাজুরাহোর পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলো খুবই আকর্ষণীয় এবং জনপ্রিয় মন্দির গোষ্ঠী। তো চলুন আমরাও দেখে নিই পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলো। খাজুরাহোর মন্দির গোষ্ঠীগুলো 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ওয়েস্টার্ন গ্রুপ, ইস্টার্ন গ্রুপ আর নর্দার্ন গ্রুপ। আর এখন আমরা ওয়েস্টার্ন গ্রুপে মন্দির গোষ্ঠীগুলো দর্শন করব। আর দেখুন কথা বলতে বলতে একেবারে আমরা মন্দিরের গেটে পৌঁছে গেছি। গেট দিয়ে ঢুকেই দেখলাম হনুমানজির মূর্তি, তো আমরা সবাই দর্শন করে নিলাম। এরপর যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাতঙ্গেশ্বর মহাদেবের মন্দির। এটি বানিয়েছেন রাজা চন্দ্রদেব 1900 থেকে 1925 খ্রিস্টাব্দে। খাজুরাহোতে মন্দিরগুলি যে আছে, তার মধ্যে শুধুমাত্র এই মন্দিরেই নিয়মিত পূজা অর্চনা করা হয়। এখানে যারা ব্রাহ্মণ আছেন, তারা সবাইয়ের মাথায় এইভাবে টিপ পরিয়ে দিচ্ছিলেন। আমরা মন্দিরে পূজা দেব বলে পূজার সামগ্রীও নিয়ে নিয়েছি। এবার আমরা শিব মূর্তির দর্শন করে নেব। তার জন্য অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হবে। সিঁড়িতে কিছুটা দূর উঠতেই দেখলাম গণপতি বাপ্পার মূর্তি, তো গণপতি বাপ্পাকেও দর্শন করে নিলাম। আর এই যে শিব মূর্তি দেখতে পাচ্ছেন, মাতঙ্গেশ্বর মহাদেবের শিব মূর্তি, এই মূর্তি 1900 থেকে 1925 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কখনো কিন্তু এখানে পূজা বন্ধ হয়নি। শিবলিঙ্গের উচ্চতা মনে করা হয় 18 ফুট। তার মধ্যে 9 ফুট রয়েছে ভূপৃষ্ঠের ওপরে, আর 9 ফুট রয়েছে ভূগর্ভের নিচে।
মধ্যপ্রদেশের যতগুলি শিবলিঙ্গ আছে এর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। মাতঙ্গেশ্বর শিব মন্দির দর্শন করে নিলাম। এবার পশ্চিম গোষ্ঠীর আরও মন্দিরগুলো দর্শন করে নেব। এই যে তালাবটা দেখতে পাচ্ছেন এটা নাম হলো শিবসাগর। আর এখানে আমাদের গাইড আঙ্কেল বলছিল এখানে প্রচুর পরিমাণে নাকি মাছ পাওয়া যায় এই তালাবে। এর মধ্যে অনেক শালুক গাছ আছে, আর কিছু কিছু শালুক গাছে আবার ফুলও ফুটেছে। কত সুন্দর লাগছে, আর অনেকটা বড় এই তালাবটা। এই তালাবটার নাম হলো শিবসাগর তালাব। डेडिकेटेड किया गया है और इसको विद्याधर चंदेल ने बनवाया था। सबसे प्रतापी राजा थे चंदेल वंश, 10वीं शताब्दी। अलग अलग मंदिर अलग अलग राजाओं ने बनाया। वो लक्ष्मण मंदिर पहले देखेंगे जो विष्णु जी का है, फिर यहाँ से स्टार्ट ऐसे ऐसे घूमते हुए बाहर निकलेंगे। चंदेल का जो राजधानी था वो कहाँ पे है? उनका जो रेजिडेंशियल कैपिटल था वो कालिंजर में था। कालिंजर यहाँ से 125 किलोमीटर दूर है, फोर्ट है। कभी समय मिले आप जाइए। उनके बगल में अजयगढ़ तहसील जहाँ उनकी आर्मी रहती थी, ये खजुराहो उनकी एक धार्मिक राजधानी थी, रिलीजियस कैपिटल। तभी उन्होंने এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো লক্ষ্মণ মন্দির। খাজুরাহোর মন্দিরগুলো প্রধানত কেন নদী থেকে বেলে পাথর তুলে নিয়ে এসে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। কারণ বেলে পাথরের ওপর যে খোদাই করা যায় তা অন্য পাথরে করা যায় না। আর মন্দিরের যে বেসটা প্রধানত গ্রানাইট দিয়ে তৈরি। গ্রানাইট দিয়ে তৈরি বলে এর ভিতটা অত্যন্ত কিন্তু মজবুত। কারণ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও এই মন্দিরগুলি লেবেলিং কোনো রকম প্রবলেম হয়নি। যেহেতু মন্দিরগুলো খণ্ডন করা হয়েছিল সেহেতু মন্দিরগুলোতে আর পূজা প্রার্থনা করা হয় না। ঐতিহাসিক রেকর্ডগুলি উল্লেখ করেছে খাজুরাহো মন্দির সাইটে 12 শতকের মধ্যে 85টি মন্দির ছিল, আর এখন প্রায় 25টি মন্দিরই টিকে আছে। দেখতে পাচ্ছেন খাজুরাহোর মন্দিরের কিছু কিছু অংশ ওপর থেকে পড়ে গেছে, আর সেগুলোই দেখুন আপনাদের সাথে শেয়ার করছি। আর কতটা প্ল্যান মাফিকভাবে মন্দিরগুলো করা হয়েছে সেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। খাজুরাহোতে অবস্থিত এই লক্ষ্মণ মন্দিরটি একটি হিন্দু মন্দির। 10ম শতকের চান্দেলা রাজবংশের রাজা যশোবর্মন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আমরা এখন লক্ষ্মণ মন্দিরের পিছন দিকটায় আছি, আর একে একে লক্ষ্মণ মন্দিরের কারুকার্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। একমাত্র লক্ষ্মণ মন্দিরের মধ্যেই এই রকম দেখুন গলির মধ্যে দিয়ে রাস্তা দেখা যাবে। আর এই পাশে দেখুন কত সুন্দর কারুকার্য। এই লক্ষ্মণ মন্দিরেই শুধু এই রকম রাস্তা করা আছে। আর গাইড দাদা সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল। আপনারা অবশ্যই খাজুরাহো এই মন্দিরগুলো যখনই দেখবেন অবশ্যই একটি গাইড নিয়ে নেবেন। ওরা খুব সুন্দরভাবে মন্দিরগুলোকে আপনাদের সাথে বর্ণনা করে দেবে। খাজুরাহোর প্রত্যেকটা মন্দিরই নাগারা স্থৈত্য শৈলী অনুসরণ করেই নির্মিত করা হয়েছিল। এটা হচ্ছে লক্ষ্মণ মন্দিরের সামনের দিকটা, তবে অনেকটা সিঁড়ি ওপরে উঠতে হয়েছিল, তো সেই জন্য আমরা আর ভিতরে প্রবেশ করিনি। এই মন্দিরগুলো হলো খাজুরাহোর লক্ষ্মী মন্দির আর বরাহ মন্দির। খাজুরাহোর বরাহ মন্দির হিন্দু দেবতা বিষ্ণুর শুয়োরের অবতার বরাহের একটি বিশাল মূর্তি এখানে রয়েছে। এই মন্দিরটি বরাহকে সম্পূর্ণরূপে পশুরূপ হিসেবে চিত্রিত করা আছে।
भगवान शिव के लिए। गरुड़ के ऊपर है ना। हाँ, गरुड़ आदमी के ऊपर बांधे, शंख चक्र गदा पर ब्रह्मा विष्णु महेश ये नवग्रह ये राहु की तो बनी। ये दोनों मूर्ति किनका है? ये गंगा यमुना से जाते हैं। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে মন্দিরগুলিতে সমস্ত ধরনের দৈনিক কাজকর্ম দেখানো হয়েছে, যেমন একটি নারী তিনি প্রসাধন করছেন কিংবা নারী পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন। বিভিন্ন ধরনের মূর্তিতে আমাদের দৈনিক জীবনের অঙ্গ তুলে ধরা হয়েছে। এই সব কিছুর মধ্যে ঈশ্বর সত্য, ভগবান সত্য, তাই প্রত্যেকটি মূর্তিতে এই যে শিল্পকলাগুলি রয়েছে তার মধ্যে যিনি আরাধ্য দেবতার উদ্দেশ্যে এই মন্দিরে নির্মিত, যে ভগবান বিষ্ণুকে এখানে স্থাপন করা হয়েছে। ধর্ম, কর্ম এবং মোক্ষ এই তিনটি বিষয়কে একত্রিত করে খাজুরাহোর এই মন্দির শৈলীর মধ্যে তুলে ধরা হয়েছে। আপনারা মন্দিরগুলোর মধ্যে খুব সুন্দর কারুকার্য দেখতে পাবেন। এবার আমরা আরেকটি মন্দিরে চলে এসেছি, আর এটিও পশ্চিম গোষ্ঠীর মন্দিরের মধ্যেই পড়ে। আর এখানে একটি অসাধারণ কারুকার্য দেখুন, কারিগরেরা কি সুন্দর হাতুড়ি আর ছেনি দিয়ে শ্রী বিষ্ণুর মন্ত্র স্তব করে লিখেছেন ওম শ্রী বাসুদেবায় নমঃ। পুরো স্তবটা এখানে লেখা আছে, হাতুড়ি আর ছেনি দিয়ে কত সুন্দরভাবে লেখা আছে। আর দেখুন আমরা গর্ভগৃহে প্রবেশ করেছি। আপনারা ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করে নিন, আর মন্দিরের চারপাশটাও আপনাদের ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরটা ছিল খুবই অন্ধকার, আর মাঝে মাঝে আলো দেখা যাচ্ছিল, কিন্তু অনেকটাই অন্ধকার ছিল। আগেকার দিনের মানুষেরা কত সুন্দরভাবে কারুকার্যগুলো করেছে দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল, আর ভাবছিলাম আগেকার মানুষদের ধৈর্য কতটা বেশি ছিল, না হলে এত সুন্দর নিখুঁত কারুকার্য কিভাবে করা সম্ভব। नीचे डोम शेपटा হচ্ছে মুসলিম ধর্ম ইসলাম, সেন্টার হচ্ছে বৌদ্ধিস্ট, ওদের যে মনাস্ট্রি হয় সেরকম সাইন। ওই মনাস্ট্রির নিচে জায়গায় একটা তিন কোণা আছে, ওটা হচ্ছে খ্রিস্টানদের, ক্রিশ্চিয়ানিটি। মেন যে উঁচুটা ওটা হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের নিচে মাঝখানে যেটা একটা
সেমি সার্কেল আছে, ওটা হচ্ছে শিখদের গুরুদুয়ারার সাইন। ওটা মানে সব ধর্মের সমন্বয়ে তৈরি একটি মন্দির। এই মন্দিরটি হলো কান্দারিয়ার মহাদেব মন্দির। কান্দারিয়া মহাদেব শব্দের অর্থ গুহাবাসী মহাদেব। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খাজুরাহের মধ্যযুগীয় মন্দির ক্ষেত্রের বৃহত্তম ও সর্বাধিক হিন্দু মন্দির। এই মন্দিরটিকে ভারতের মধ্যযুগ থেকে অদ্যাবধি সংরক্ষিত মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন মনে করা হয়। মন্দিরটি নির্মিত করেছিল চান্দেল বংশের রাজা विद्याधर। अम्लका या शिखर बोला जाता है, उसके ऊपर एक अमृत कलश रखा है, उसके ऊपर एक नारियल भी रखा है, वाटर पॉट। नीचे वाला क्या है? कमल है? अम्लका, ये आंवला होता है ना। अच्छा, आंवला। आंवले की जैसे कली कटी होती है, क्या है ना, जब हम आंवला खाएंगे, यदि आप खट्टा आंवला खाइए तो मुरा करके खाइए तो थोड़ी तो एठास लगेगी, फिर जब उसकी सांस लेंगे तो एकदम मिठास आ जाएगी। इसी प्रकार भगवान को प्राप्त करने के लिए कठिनाइयों की बात करने के बाद अपन को ईश्वर प्राप्त होते हैं। जैसे यहाँ पर देखिए, ये अग्नि देवता दिखलाए गए। अच्छा, गाड़ी में नोट है, फिर तो पूरा वास्तु शास्त्र बनाए गए। जो मैंने बताया था कि अपना किचन का डायरेक्शन कहाँ होना चाहिए वास्तु शास्त्र के हिसाब से, साउथ ईस्ट में। तो फिर बता रहा हूँ कि सामने जो ईस्ट है, ये वेस्ट है, ये এই মন্দিরগুলো খাজুরাহের পূর্বাঞ্চলে অবস্থিত। মন্দিরগুলো হলো জৈন মন্দির, আর এখানের কারুকার্যগুলো সবই প্রায় একই রকমভাবে তৈরি। আর এই মন্দিরগুলো শোনা যায় একেবারে সব শেষে এই মন্দিরগুলো নাকি তৈরি হয়েছিল। তার সাথে আপনারাও এই মন্দিরগুলো দেখে নিন। অনেক দূর থেকে এসে মধ্যপ্রদেশের খাজুরাহোতে এই রকম মন্দিরের স্থাপত্যশৈল দেখে মনটা একেবারে ভরে গিয়েছিল। এতটা ভালো লাগছিল, কারণ এই রকম জিনিস আমাদের এদিকে তো পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা মধ্যপ্রদেশের খাজুরাহোতে একবার হলেও ঘুরে আসুন। আর যারা এই রকম স্থাপত্যশৈল দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের খুবই ভালো লাগবে। মধ্যপ্রদেশের মধ্যে অনেক কিছু দেখার জায়গা আছে, তবে এটুকুই বলবো, মধ্যপ্রদেশে যদি ভ্রমণ করতে আসেন অবশ্যই খাবার নিয়ে ভাববেন না, কারণ এখানে খাবার আমাদের মতো খাওয়া দাওয়া ঠিক নয়। ওখানে খাওয়া দাওয়ার হয়তো একটু প্রবলেম হবে, যদি আপনারা মানিয়ে গুছিয়ে নেন অবশ্যই আপনারা সেখানে থাকতে পারবেন। কিন্তু এটুকু গ্যারান্টি দিতে পারি যে খাজুরাহোতে এত সুন্দর সুন্দর জিনিস দেখবেন যে আপনাদের মনটা পুরো ভরে যাবে। মধ্যপ্রদেশের মধ্যে আছে ঘন জঙ্গল, আছে মন্দিরের স্থাপত্যশৈল, আছে বিশাল বড় ঝর্ণা, আর তার সঙ্গে গুহার মধ্যে ছোট ছোট বিভিন্ন রকমের পাথরের কারুকার্য করা, প্লাস তার মধ্যে ঠাকুর। তো সব কিছু ধীরে ধীরে শেয়ার করছি আপনাদের খাজুরাহের স্থাপত্যশৈল আর ভাস্কর্য আপনাদের খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, বাই বাই।